ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির সহ 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর 2:30টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহজাদা পরাগ এবং রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুরো আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর ঝালকাঠি সদর থানার ছাত্রদল নেতা সুমন মণ্ডল দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী বনিয়ামিন বাকলাই। শুনানি শেষে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট HM কবির আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, গত 24 জুন রাজধানীর শাহবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে ঢাকার নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা সহ ঝালকাঠির একাধিক বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়। এর আগে গত 27 জুন ঢাকা থেকে তাদের ঝালকাঠি কারাগারে আনা হয়। সোমবার আদালতের আদেশের পর বিকেলে তাদের পুনরায় ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘন ধান পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। স্যার, আমাদের খেলার মাঠের দেয়াল ভাঙতে এসেছে। এটা আমাদের খেলার মাঠ। আমরা তো এখানে দোকান বানাবো। কেমন দেয়াল? দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্টে তৈরি। দেশের 1 নম্বর সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।